আচ্ছা, দেখো আমরা আজকে কিছু লিনিয়ার অ্যালজেব্রার কিছু এমসিকিউ কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব আজকে। মূলত এসএলএসটির কথা মাথায় রেখেই কোশ্চেনগুলো বানানো। হ্যাঁ, সামনে যে এসএলএসটি টেস্ট আমাদের এক্সাম আছে সামনে, তার কথা ভেবেই আমি এখানে 10খানা লিনিয়ার অ্যালজেব্রার কোশ্চেন নিয়েছি এবং এই কোশ্চেনগুলো, মজার ব্যাপার হচ্ছে এই কোশ্চেনগুলো সব সিএসআইআর নেটে এসেছে। হ্যাঁ, সিএসআইআর নেটে এসেছে, তাই বলে সিএসআইআর নেটে এসেছে বলে যে কোশ্চেনগুলো খুব কঠিন বা খুব টাফ তা নয়। সিম্পল বেসের কোশ্চেন, খুব মিনিমাম কনসেপ্ট, মানে খুব বেশি কনসেপ্ট যে এখানে লাগবে সেটা নয়, অল্প বেস অল্প কনসেপ্টের উপরে কোশ্চেনগুলোর অ্যান্সার করা যাবে। তো সেই 10খানা কোশ্চেন আমরা এখানে আলোচনা করব এবং এই কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় আসার মতন। এসএলএসটির যে বিভিন্ন টেস্ট হবে, এসএলএসটির যে টেস্ট 11, 12 এবং 9, 10 এর যে টেস্ট হবে সেখানে কোশ্চেনগুলো আসার মতন। তো তাই এই কোশ্চেনগুলো আমরা আলোচনা করব। তো সিম্পল সিম্পল কোশ্চেন, খুব বেশি কঠিন কোশ্চেন নয়। দেখো কোশ্চেনগুলো কি বলছে, প্রথমে দেখো, তাহলে বুঝতে পারবে। লেট ক্যাপিটাল এ বি এ 5x5 ম্যাট্রিক্স। এ একটা ম্যাট্রিক্স, তার অর্ডার বা সাইজ বলতে পারো 5x5। হ্যাঁ, উইথ রিয়েল এন্ট্রিজ, ম্যাট্রিক্সটা রিয়েল ম্যাট্রিক্স, such that the sum of the entries in each row of capital A is 1। এ একটা 5x5 ম্যাট্রিক্স। জানো বিষয়টা কি বলতে চাইছে? বিষয়টা বলতে চাইছে এরকম, ক্যাপিটাল এ একটা 5x5 ম্যাট্রিক্স, ঠিক আছে, এরকম হয়তো একটা ম্যাট্রিক্স, একটা 5x5 ম্যাট্রিক্স। এর ভেতরে কি আছে আমরা জানি না, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা রো আছে, ঠিক আছে। এ প্রত্যেকটা রো, এ প্রত্যেকটা রো এর সাম 1, প্রত্যেকটা রো এর, এ রো এর সমস্ত এলিমেন্ট গুলোর সাম 1, বি রো এর সমস্ত এলিমেন্ট গুলোর সাম 1, সি রো এর সমস্ত এলিমেন্ট গুলোর সাম 1, সরি সি রো এর, থার্ড রো এর সমস্ত এলিমেন্ট গুলোর, ফোর্থ রো এর সমস্ত এলিমেন্ট গুলোর সাম 1, ফিফথ রো এরও সমস্ত এলিমেন্ট গুলোর সাম 1, এটা বলে দেওয়া আছে। দেন দ্য সাম অফ অল দ্য এন্ট্রিজ ইন এ কিউব। হ্যাঁ, সাম অফ অল দ্য এন্ট্রিজ ইন এ কিউব। এবার বলছে এই এ ম্যাট্রিক্সটার আমরা এ স্কোয়ার করলাম আর এ কিউব করলাম। এ কিউব করলে আমাদের এই যে 5x5 ম্যাট্রিক্স আসবে, এ কিউবও নিশ্চয়ই 5x5 ম্যাট্রিক্স আসবে। তো এ কিউবও একটা 5x5 ম্যাট্রিক্স আসবে, ঠিক আছে। এ কিউবও একটা আমাদের এরকম 5x5 ম্যাট্রিক্স আসবে। এই যে 5x5 ম্যাট্রিক্স আসবে, এর সমস্ত এলিমেন্ট গুলো, এর মধ্যে যে 25খানা এলিমেন্ট আছে, এই 25খানা এলিমেন্টের সাম, এখানে কি বলেছে, সাম অফ অল দ্য এন্ট্রিজ ইন এ কিউব। মানে এ কিউব যে ম্যাট্রিক্স আছে, এ কিউব ম্যাট্রিক্সের মধ্যে যে 25খানা এলিমেন্ট আছে, 25খানা এলিমেন্টের সাম তোমাদেরকে বের করতে বলছে, ঠিক আছে। দেখে মনে হতে পারে খুব কঠিন বা এমন কিছু পারার মতো নয়, এরকম মনে হতে পারে, কিন্তু একটা কনসেপ্ট জানা থাকলেই এটা জানা যাবে। কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে এইরকম, থিওরেমটা হচ্ছে এটা, এ যদি একটা n ক্রস n ম্যাট্রিক্স হয়, যার সাম অফ সাম অফ ইচ রো ইজ কে। এ একটা n ক্রস n ম্যাট্রিক্স, যার প্রত্যেকটা রো এর সাম হচ্ছে কে, কে1 বলতে পারো। আর বি যদি একটা n ক্রস n ম্যাট্রিক্স হয়, বি ও n ক্রস nই ধরে নিলাম, স্কোয়ার ম্যাট্রিক্সই ধরে নিলাম। হ্যাঁ, সাম অফ ইচ রো ইজ কে2, ঠিক আছে। এ যদি একটা n ক্রস n ম্যাট্রিক্স হয়, যার প্রত্যেকটা রো এর সাম কে1, আর বি যদি একটা n ক্রস n ম্যাট্রিক্স হয়, যার প্রত্যেকটা রো এর সাম কে2, তাহলে সূত্র বলছে এ বি যে ম্যাট্রিক্সটা হবে সেটা অবশ্যই n ক্রস n হবে। এ বি যে ম্যাট্রিক্সটা সেটাও n ক্রস nই হবে, স্কোয়ার ম্যাট্রিক্স। তার প্রত্যেকটা রো এর সাম হয়ে যাবে কে1 ইন্টু কে2। মানে এই রো এর, এ বি, এ ম্যাট্রিক্সের রো এর সামের যেটা হবে আর বি ম্যাট্রিক্সের রো এর সাম দুটো গুণ হয়ে যাবে। এটা হচ্ছে নিয়ম, যে এ ম্যাট্রিক্সের প্রত্যেকটা রো এর সাম, এ ম্যাট্রিক্সে যতগুলো রো আছে প্রত্যেকটা রো এর সাম যদি কে1 হয়, আর বি ম্যাট্রিক্সে যতগুলো রো আছে প্রত্যেকটা রো এর সাম যদি কে2 হয়, তাহলে এ বি ম্যাট্রিক্সের প্রত্যেকটা রো এর সাম হয়ে যাবে কে1 ইন্টু কে2। এই নিয়মটা আমরা এখানে নেব। তাহলে এ একটা ম্যাট্রিক্স, প্রত্যেকটা রো এর সাম যদি 1 হয়, তাহলে এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কি, এ স্কোয়ার মানে এ ইন্টু এ, এ স্কোয়ার মানে কি এ ইন্টু এ। তাহলে এ ম্যাট্রিক্সের, ভালো করে খেয়াল করো, এ ম্যাট্রিক্সের প্রত্যেকটা রো এর সাম 1, আবারও এ ম্যাট্রিক্সের প্রত্যেকটা রো এর সাম 1, কে1 ইন্টু কে2। এ বির জন্য কি হয়ে যাবে, কে1 ইন্টু কে2। তাহলে এ ম্যাট্রিক্সের প্রত্যেকটা রো এর সাম 1, আবারও এ ম্যাট্রিক্সের প্রত্যেকটা রো এর সাম 1। তাহলে এ স্কোয়ারের ক্ষেত্রে কি হয়ে যাবে, এ স্কোয়ারের ক্ষেত্রে এই 1 আর 1, তাহলে 1 ইন্টু 1 গুণ হয়ে কি হয়ে যাবে, এটা ইকুয়াল টু দিলে হবে না, ইকুয়াল টু দেওয়াটা ভুল।
তাহলে এ ম্যাট্রিক্সের একটা রো সব রোয়ের সাম 1, তাহলে এ স্কয়ারের সমস্ত রোয়ের সাম কি হয়ে যাবে, এ স্কয়ারের সমস্ত রোয়ের সাম কি হয়ে যাবে 1 হয়ে যাবে। 1 ইনটু 1, এখানে k1 এর ভ্যালু 1 আর k2 এর ভ্যালু 1 আর a আর b সমান হয়ে যাচ্ছে, তাহলে 1 ইনটু 1। এবার a কিউব, এ কিউবের জন্য আমরা কি করব, এ কিউবের জন্য আমরা এ স্কয়ার ইনটু এ ধরে নেব। হ্যাঁ, বা তুমি এ ইনটু এ স্কয়ারও ধরতে পারো, এটাকে এ ধরবো এটাকে বি ধরবো। তাহলে এ স্কয়ার যে ম্যাট্রিক্স তার প্রত্যেকটা রো এর সাম 1 আসছে। একই রকম ভাবে এ যে ম্যাট্রিক্স তার প্রত্যেকটা রো এর সাম 1, তাহলে এখানেও 1 আর 1 গুণ করলে কি হয়ে যাচ্ছে 1। তাহলে এ কিউব যে ম্যাট্রিক্সটা আমরা পাচ্ছি, সেই ম্যাট্রিক্সের প্রত্যেকটা রো এর সাম কি আসছে 1 আসছে। তাহলে এ কিউব যে আমাদের ম্যাট্রিক্সটা আছে সেটা যদি 5x5 ম্যাট্রিক্স হয়, তার প্রত্যেকটা রো এর সাম 1 1 1 1 1 পাঁচটা এরকম। এইখানে লেখার দরকার নেই, এইখানেই হয়ে যাচ্ছে আমার। এই যে 5x5 ম্যাট্রিক্স আছে এটা পাঁচটা, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, প্রত্যেকটা রো এর সাম, পাঁচটা রো এর সাম 1 1 1। এবার তোমাকে বলেছে এ কিউব ম্যাট্রিক্সটার সমস্ত এলিমেন্ট গুলোর সাম। তাহলে একটা রো এর সাম যদি 5 হয়, তাহলে পাঁচটা রো এর সাম কত, একটা রো এর সাম যদি 5 বলছি 1 হয়, 1 হয়, একটা রো এর সাম যদি 1 হয়, তাহলে পাঁচটা রো এর সাম কত 5। 1 যোগ 1 যোগ 1 যোগ 1, আর পাঁচটা রো যদি আমরা সাম করি তাহলে এই ম্যাট্রিক্সের 25 খানা এলিমেন্টের সাম পেয়ে যাচ্ছি। তাহলে অ্যানসার কত হচ্ছে, অ্যানসার হচ্ছে 5। বোঝা গেল? তাহলে অ্যানসার কত হচ্ছে, অ্যানসার হচ্ছে আমাদের 5। এই হচ্ছে সিম্পল বেস, এই সিম্পল কনসেপ্টটুকু এখানে লাগবে যে এ যদি একটা ম্যাট্রিক্স হয় তার প্রত্যেকটা রো এর সাম যদি k1 হয়, আর বি যদি একটা ম্যাট্রিক্স হয় তার প্রত্যেকটা রো এর সাম যদি k2 হয়, তাহলে এবি ম্যাট্রিক্সের প্রত্যেকটা রো এর সাম হবে k1 ইনটু k2। ওই কনসেপ্টটাই আমরা এখানে লাগাচ্ছি। এ ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট, প্রত্যেকটা রো এর সাম 1, তাহলে এ স্কয়ার মানে a ইনটু এ, তাহলে a ইনটু এ মানে 1 ইনটু 1 মানে 1। একই রকম ভাবে এ কিউবের ক্ষেত্রেও 1 ইনটু 1 ইনটু 1 মানে 1ই আসছে। তাহলে তো একটা রো এর সাম যদি 1 হয়, তাহলে পাঁচটা রো এর সাম কত হবে, 5 হবে, 5 হবে। বোঝা গেল? এই সিম্পল অ্যান্সার। ঠিক আছে, নেক্সট বলছে লেট এ কমা বি বি এন ক্রস এন ম্যাট্রিক্সেস, এ আর বি এন ক্রস এন ম্যাট্রিক্স। দেন বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ইকুয়ালস ট্রেস অফ এ স্কয়ার বি স্কয়ার, এর মধ্যে কোনটা ট্রেস অফ এ স্কয়ার বি স্কয়ারের সঙ্গে সমান, এর মধ্যে কোনটা, এর মধ্যে কোনটা। দেখো খুব ভালো একটা রেজাল্ট আছে আমাদের, আমাদের রেজাল্ট আছে ট্রেস অফ এ বি, টি আর, ট্রেস কে ছোট হাতে টি আর বলছি, ট্রেস অফ এ বি সমান আমরা জানি ট্রেস অফ বি এ। আচ্ছা, ট্রেস কাকে বলা হয়, ট্রেস হচ্ছে কোন ম্যাট্রিক্সের প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্ট গুলোর সাম বা ডায়াগোনাল এলিমেন্ট গুলোর সাম। অবশ্যই স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে, স্কয়ার ম্যাট্রিক্স না হলে ডায়াগোনাল হয় না। ট্রেস হচ্ছে কোন ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্ট গুলোর সামকে ট্রেস বলা হয়। ঠিক আছে, ধরো এ একটা ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স 1 2 3 4, এটা একটা ম্যাট্রিক্স, তাহলে এর ট্রেস কত হবে, এর ট্রেস অফ এ হবে এই 1 প্লাস 4, 1 প্লাস 4 সমান 5, এটা। ঠিক আছে, তাহলে এইবার এইটা যদি হয় তাহলে এর মধ্যে এই চারটের মধ্যে কোনটা হবে, তাহলে এই রেজাল্টটা আমরা এখানে কাজে লাগাবো। দেখো আমাদের দেওয়া আছে ট্রেস অফ এ স্কয়ার বি স্কয়ার, এটা দেওয়া আছে। এটাকে তুমি যদি উল্টে দাও তাহলে ট্রেস অফ এ স্কয়ার বি স্কয়ার সমান তুমি এরকম লিখতে পারো ট্রেস অফ বি স্কয়ার এ স্কয়ার, এটা লেখা যায়। বি স্কয়ার এ স্কয়ার মানে তুমি আবার যদি ভেঙে দাও এটাকে কি লেখা যায়, বি বি এ এ, এটা লেখা যায়। এখান থেকে এ এ, এখান থেকে আমরা সেভাবে কোনো রেজাল্ট কিন্তু পাচ্ছি না, এখানে যেগুলো আছে কোনোটার সঙ্গে কিন্তু সমান হচ্ছে না। আবার তুমি এটাকে এরকমও লিখতে পারো ট্রেস অফ এ স্কয়ার বি স্কয়ার সমান, এটা লিখতে পারো ট্রেস অফ এ স্কয়ার কে এ ইন্টু এ আর বি স্কয়ার কে বি ইন্টু বি, এটা লেখা যায়। ঠিক আছে, এইবার ভালো করে খেয়াল করো, এইটাকে গোটাটাকে যদি আমি এ ধরি আর এটাকে যদি গোটাটাকে বি ধরি, দিয়ে যদি উল্টে দিই তাহলে এটাই চলে আসবে। ওটা এসে আমার কোনো কাজ নেই, এই রেজাল্টগুলোর মধ্যে কোনোটার সঙ্গে মিলছে না। তাহলে আমার অপশন হচ্ছে, আমি এই ভালো করে খেয়াল করো এ, এটাকে এ আর এটাকে বি ধরছে, এই গোটাটাকে বি ধরছে, এই তিনটেকে বি ধরছি, এইটাকে এ ধরছি, এটাকে এ ধরছে, এই ফার্স্ট এটাকে এ ধরছি আর এ বি বিটাকে বি ধরছি। তাহলে এটা সমান আমাদের কি লেখা যায়, ট্রেস অফ, এটাকেও দিয়ে দিই ওইদিকে দিয়ে দাও, তাহলে এ বি বি এ, তাহলে এটাকে কি লেখা যাচ্ছে, ট্রেস অফ এ বি স্কোয়ার এ, এটা লেখা যাচ্ছে। এটা একটা অপশন। আর একটা অপশন আছে, আমি এই তিনটেকে এ ধরতে পারি আর এই অনলি বিটাকে বি ধরতে পারি, এটা ধরতে পারি। তাহলে সেটা যদি আমি লিখি তাহলে এটা একটা অপশন, ওইটাই পাশে লিখছি, পাশে লিখলে কি হয়ে যাবে, আমি বিটাকে বি ধরছি আর এইটাকে এ ধরছি, তাহলে কি হয়ে যাবে, ট্রেস অফ বিটা আগে চলে আসবে
বিটা আগে চলে আসবে আর এইটা এইটা এইদিকে চলে যাবে, কি হয়ে যাবে এ এ বি, এটা হয়ে যাবে। এই অপশনগুলো কারোর সঙ্গে মিলছে না, মিলছে কি মিলছে না। এইটাকে এটাকে আবার আমরা এরকম করতে পারি, এই দুটোকে একটা ধরতে পারি এইভাবে। এটাকে যদি আমি এবার ওইটাকে যদি আমি সামনে নিয়ে চলে আসি, তাহলে ট্রেস অফ এটাকে এরকম লিখতে পারি, এটাকে সামনে নিয়ে আসতে পারি এ বি, তারপরে বি এ, তার মানে কি চলে আসছে ট্রেস অফ এ বি স্কোয়ার এ, এটাই আসছে। আমি যেটাই করতে যাচ্ছি না কেন আমার এটাই অপশন আসছে, আর কোনো অপশন আসছে না। বোঝা গেল? আমি যাই করতে যাই না কেন আমার এই অপশনটাই আসছে, আর অন্য কোনো অপশন আসছে না। এই হচ্ছে আমাদের অ্যান্সার বি। এমন কিছু কঠিন কনসেপ্ট নেই এখানে, সিম্পল সিম্পল কনসেপ্ট। ঠিক আছে, নেক্সট। এইটা সিম্পল অঙ্ক, খুব সোজা অঙ্ক। এ যদি একটা স্কোয়ার ম্যাট্রিক্স হয় 2 × 2, তাহলে দেন দ্য স্মলেস্ট পজিটিভ ইন্টিজার n such that a টু দি পাওয়ার n সমান আইডেন্টিটি। এই যে অপশন দেওয়া আছে 1 2 4 আর 6, এর মধ্যে এর পাওয়ার কত করলে 0 আসবে? দেখো এর পাওয়ার 1 করলে তো 0 আসবেই না, তাহলে আমরা a স্কোয়ার করে দেখি। কিচ্ছু না, এটা সিম্পল, তুমি স্কোয়ার করে দাও। এ স্কোয়ার কত হবে? 0 1 -1 1 ইন্টু কি হয়ে যাবে 0 1 -1 1। তাহলে এ স্কোয়ার কত আসছে? এ স্কোয়ার আসছে 0 1, এটা -1, 0 1 1 1, এটা 0, এটা -1, এটা হয়ে যাচ্ছে -1 + 1, এটা হয়ে গেল 0, এটা হয়ে গেল এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার 0 আসলো না। তাহলে এবার আমরা এ টু দি পাওয়ার 4 বের করবো। এ টু দি পাওয়ার 4 0 আসছে কিনা দেখি, কত আসছে? -1 1 -1 0, তারপরে -1 1 -1 0, এ টু দি পাওয়ার 4 করো, কত আসছে দেখো? -1 আর -1, এটা কত হচ্ছে? মাইনাস মাইনাসে প্লাস, আর এটা -1, তাহলে এটা 0 হয়ে, ঠিক আছে। এটা -1, এই যে 1 এর সঙ্গে -1, 1 এর সঙ্গে 0 করলে -1, দেখো এ টু দি পাওয়ার 4 কিন্তু 0 হচ্ছে না, ঠিক আছে। তারপরে এখানে -1 আর এখানে 0, তাহলে এটা -1, এখানে -1 আর এটা 0, তাহলে এটা হয়ে গেল -1। প্রশ্ন আসতে পারে এ টু দি পাওয়ার 4 0 হলো না, এইবার এ টু দি পাওয়ার 6 বের করবো, কিন্তু এ টু দি পাওয়ার 6 তুমি না বের করলেও তোমার হাতে কিন্তু অপশন নেই, এ টু দি পাওয়ার 6 0 আসতেই হবে, ঠিক আছে। তাহলে এ টু দি পাওয়ার 6 তো 0 আসবেই, তবুও যদি তোমার মনে কনফিউশন থাকে একবার চেক করে নাও, 0 -1 -1 -1। পরীক্ষার হলে তোমাকে সময় বাঁচাতে হবে, তাহলে সময় বাঁচানোর জন্য এ স্কোয়ার করে 0 আসলো না, এ টু দি পাওয়ার 4 করে 0 আসলো না, তাহলে এ টু দি পাওয়ার 6 0 আসবেই আসবে। যদি এ টু দি পাওয়ার 6 0 না আসে, তাহলে কোশ্চেন ভুল আছে, ঠিক আছে। তো তোমার মনের স্যাটিসফ্যাকশনের জন্য তুমি একবার এ টু দি পাওয়ার 6 0 আসছে কিনা দেখো। এ টু দি পাওয়ার 6 মানে কত? এ টু দি পাওয়ার 4 ইন্টু এ স্কোয়ার, -1 1 -1 0, ঠিক আছে। তাহলে এটা কত আসছে? কি ব্যাপার, ভুল করলাম আমি কোথাও? আমার মনে হয় ভুল করেছি আমি। 0 1 -1 1, এটার সঙ্গে এটা গুণ করলে -1, এটার সঙ্গে এটা গুণ করলে 1, এটার সঙ্গে এটা গুণ করলে -1 -1 + 1 0, এ টু দি পাওয়ার 4, এটার সঙ্গে মাইনাসে মাইনাসে +1 -1 0, ঠিক আছে, +1 -1 0, -1 আর 0, এটার সঙ্গে এটা -1 আর 0, তাহলে -1 আসছে। ও, এইটার সঙ্গে মাইনাসে মাইনাসে +1, মাইনাসে মাইনাসে +1, মাইনাসে মাইনাসে +1 0, এটা +1 হবে, এই তো। এটার সঙ্গে এটা গুণ করলে, এটার সঙ্গে এটা গুণ করলাম 0 আসলো, এটার সঙ্গে এটা গুণ করলাম -1, এবার এটার সঙ্গে প্লাস, এটার সঙ্গে এটা গুণ করলে +1, এটার সঙ্গে এটা গুণ করলে -1, এ টু দি পাওয়ার 6, এ টু দি পাওয়ার 6 তাহলে কত হবে? এ টু দি পাওয়ার 4 ইন্টু এ স্কোয়ার, তাহলে এ টু দি পাওয়ার 4 হচ্ছে 0 -1 1 -1, আর এ স্কোয়ার হচ্ছে -1 -1 1 0, তাহলে 0 0 মাইনাস মাইনাসে প্লাস, এটা 1 চলে আসছে, এটা 0, এটা -1 + 1 0। ও সরি, আমারই তো ভুল, আইডেন্টিটি,
এ টু দি পাওয়ার n সমান আইডেন্টিটি আসতে হবে। আমি ভাবছি জিরো ম্যাট্রিক্স আসতে হবে, সরি আমি ভাবছি এ টু দি পাওয়ার n সমান জিরো ম্যাট্রিক্স আসতে হবে। এই দেখো আইডেন্টিটি চলে আসলো, এ টু দি পাওয়ার 6 সমান। তাহলে এ টু দি পাওয়ার 4 ও আইডেন্টিটি আসলো না। এ টু দি পাওয়ার 4 যখন আইডেন্টিটি আসলো না, তোমার কিন্তু পরীক্ষার হলে আর সময় নষ্ট করার দরকার নেই, এ টু দি পাওয়ার 6 অ্যান্সার হবে। এ টু দি পাওয়ার 6 যদি অ্যান্সার না হয় তাহলে কোশ্চেন ভুল আছে, হ্যাঁ। তাহলে এ টু দি পাওয়ার 6 আইডেন্টিটি চলে আসলো, তাহলে অ্যান্সার কত হবে 6। পরীক্ষার হলে সময় নষ্ট করার দরকার নেই, আমাকে সময় বাঁচাতে হবে। কিন্তু তোমার যদি মনে হয় যে না আমি আদৌ ভুল করলাম না ঠিক করলাম, আমি একটু স্যাটিসফাইড হইনি, সেটা করতে পারো, ঠিক আছে। কিন্তু সময় বাঁচানোটা মেন দরকার আমাদের। নেক্সট কোশ্চেন, for the matrix capital A is given below, which of them satisfy a to the power 6 is identity। এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এই ম্যাট্রিক্সের মধ্যে কোন ম্যাট্রিক্সটা পাওয়ার 6 করলে আইডেন্টিটি আসবে? এখানে কোন ম্যাট্রিক্সটার পাওয়ার 6 করলে আইডেন্টিটি ম্যাট্রিক্স আসবে? এটা একটা বিরাট ইম্পর্টেন্ট কোশ্চেন এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে, বিভিন্ন এক্সামে আসে। তো এই ম্যাট্রিক্সটা দেখে তোমরা হয়তো ভাবতে পারো কোন ম্যাট্রিক্সটার পাওয়ার, এখানে যদি এবার 4টে ম্যাট্রিক্স আছে, এদের যদি আমরা পাওয়ার 6 6 6 6 করতে থাকি, তাহলে কিন্তু ভাবো এই ম্যাট্রিক্স, এই 4টে অঙ্কের পাওয়ার করতে থাকলে দিন শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো এইখানে বিষয় হচ্ছে কি, এটা হচ্ছে একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স। অর্থোগোনাল ম্যাট্রিক্স দেখে চেনার একটা সুন্দর নিয়ম হচ্ছে, হ্যাঁ সুন্দর নিয়ম হচ্ছে যে এই যে থিটা সবার সেম থাকবে, সাইন আর কস, এখানে যদি কস আর সাইন থাকে তাহলে ঠিক কসের তলায় সাইন আর সাইনের তলায় কস থাকবে, আর এই 4টের মধ্যে যে কোনো একটাতে নেগেটিভ থাকবে। হ্যাঁ, যদি 2x2 হতো, 2x2 হলে এরকম হতো, এটা যদি 2x2 হয়, 2x2 হলে এরকম হবে, cos পাই বাই cos থিটা sin থিটা, তাহলে এখানে cos থিটা লিখে নিয়েছি, তাহলে এখানে হয়ে যাবে sin থিটা, এখানে হয়ে যাবে cos থিটা। এই 4টের মধ্যে যে কোনো একটাতে মাইনাস করে দাও, যে কোনো একটা, 4টে, এটা হচ্ছে একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স, ঠিক আছে। কারণ অর্থোগোনাল ম্যাট্রিক্সে নিজের রো সেম রো এর সঙ্গে যদি গুণ করি, মানে সেম রো এর সঙ্গে, এটা যদি আর ওয়ান এর সঙ্গে আর1 কে গুণ করলে 1 আসবে, আর আর1 এর সঙ্গে আর2 কে গুণ করলে 0 আসবে। অর্থোগোনাল ম্যাট্রিক্স এইটা এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করে। এবার যখনই 3x3 চলে আসবে, তখন এরকম একটা 1 আর বাদ বাকিগুলো 0 বসাতে হবে। যেখানে সাইন কস আছে সেগুলোতে 0, আর যেগুলো সাইন কস নেই ওই জায়গায় 1। এটা 3x3। 4x4 এর ক্ষেত্রেও সেম একই ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে, ঠিক আছে। এইবার সূত্র হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স যদি হয়, অর্থোগোনাল ম্যাট্রিক্সে এখানে যদি n বসে যায়, এই cos থিটা আর sin থিটা যদি থাকে, তাহলে এই nটা থিটার সঙ্গে গুণ হয়ে যায়, cos n থিটা sin n থিটা মাইনাস sin n থিটা cos n থিটা, এটা এরকম অর্থোগোনাল ম্যাট্রিক্স। এটা কেবলমাত্র অর্থোগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে হয়, অন্য জায়গায় কিন্তু এটা হবে না। অর্থোগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা হবে। তাহলে এটা যদি অর্থোগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে হয়, তাহলে আমরা এর পাওয়ার 6 করে দেবো প্রত্যেকটা ম্যাট্রিক্সের। যখনই পাওয়ার 6 করে দেবো, কোনটাতে আইডেন্টিটি আসছে দেখো, এটার পাওয়ার যদি 6 করি, তাহলে এই π/4 এর সঙ্গে 6 গুণ হয়ে যাবে, তাহলে π/4 মানে 3π/2, π/4 মানে এখানে 6 আর 4 cos 3π/2, cos 3π/2 0, তার মানে এখানে ডায়াগোনাল এলিমেন্ট এটা 0 চলে আসলো, 6 বসালে, এখানে 6 বসালে পাওয়ার 6 করলে এটা 0 চলে আসবে। তাহলে ডায়াগোনাল যদি 6 হয়ে যায় তাহলে হবে না, আইডেন্টিটি আসতে হবে না, ডায়াগোনালে 1 আনতে হবে, তিনটে ডায়াগোনালি 1 আসতে হবে। এখানে একটা ডায়াগোনালে 1 আছে, এবার এখানে যদি আমরা 6 বসিয়ে দিই, তাহলে 6 এই অ্যাঙ্গেলের সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে 6 আর এই 3 কেটে গিয়ে কি হয়ে যাবে, cos 2π, এটাও হয়ে যাবে cos 2π, ঠিক আছে। তাহলে আমরা কি জানি, cos ইভেন পাই, cos 2π 4π 6π এগুলো 1 হয়, তাহলে এগুলো 1 হবে, আর cos অড পাই মানে cos π cos 3π এগুলো -1 হবে। তাহলে এই ডায়াগোনাল গুলো 1 হয়ে গেল, তাহলে ডায়াগোনাল গুলো তো 1 হয়ে গেল, কিন্তু বাকিগুলো 0 হচ্ছে কিনা দেখতে হবে। এখানে যদি 6 বসায় sin 2π, এটা sin 2π, আর আমরা জানি sin any π 0, তাহলে এইগুলো, এটা 0 হয়ে যাচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে, এটা 1 হয়ে যাচ্ছে, এটা 1 হয়ে যাচ্ছে, এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স হয়ে গেল, ঠিক আছে। তাহলে অ্যান্সার বি হয়ে গেল। এইবার প্রশ্ন হচ্ছে যে তাহলে এইগুলো কি আমি চেক করব? তোমার যদি মনে হয় তুমি চেক করতে পারো, তোমার যদি মনে না হয় তুমি চেক নাও করতে পারো, তবুও আমরা তো এখানে পরীক্ষা দিচ্ছি না, আমরা চেক করব, চেক করি। এখানে পাওয়ার 6 করে দাও, তাহলে cos π -1, এটাও cos π -1, তাহলে এটা -1 1 -1 ডায়াগোনাল হচ্ছে না, আর এটা হয়ে যাবে sin π, এটা sin π, এগুলো 0 হয়ে যাবে। এখানে যদি π/2 এ বসাই 6 বসাই, তাহলে এটা কি হবে, cos 3π, এটা cos 3π, এটা 1, cos 3π মানে অড পাই -1, এটাও -1, এটা 1, তাহলে ডায়াগোনাল গুলো 1 হচ্ছে না, তাহলে এটাও স্যাটিসফাই করছে না, তাহলে অ্যান্সার হয়ে গেল বি। এটা হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স। অর্থোগোনাল ম্যাট্রিক্স চেনার এক পরীক্ষার হলে এরকম কোশ্চেন দিয়ে দেবে, হ্যাঁ, পরীক্ষার হলে এরকম কোশ্চেন দিয়ে দেবে। যে জানে যে এটা একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স, সে একবারে খুব সহজেই অঙ্কটা করে ফেলবে, আর যে জানে না
যে এটা অর্থোগোনাল ম্যাট্রিক্স কিনা, সে কিন্তু মাথা গোলাবে যে কি হবে কি হবে কি হবে করে মাথার চুল ছিঁড়বে। তো এই জন্যই চিনে রাখতে হবে, যখন আমরা অঙ্ক করব, যখন আমরা প্র্যাকটিস করব। আমরা লিনিয়ার অ্যালজেব্রা যখন পড়েছি তখন অর্থোগোনাল ম্যাট্রিক্স পড়েছি, অর্থোগোনাল ম্যাট্রিক্সের ক্রাইটেরিয়া পড়েছি, বিভিন্ন রকম ম্যাট্রিক্স, অর্থোগোনাল ম্যাট্রিক্সের কিছু এক্সাম্পল, সমস্ত রকম ম্যাট্রিক্সের কিছু 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 করে এক্সাম্পল দেখে রাখতে হয়, জেনে রাখতে হয় যে কোনটা কোন ধরনের এক্সাম্পল। তাহলে কি হয়, পরীক্ষার হলে ম্যাট্রিক্স দেখেও তোমাদের অনেক সময় অ্যান্সার দেওয়া যায়, কারণ এটা তো এই ম্যাট্রিক্স, তাহলে এর অ্যান্সার এরকম ভাবে করা যাবে। তার জন্য ম্যাট্রিক্সের ধরনটাও দেখে রাখতে হয়, এক্সাম্পল দেখে রাখতে হয়। ঠিক আছে, এটা হলো একটা। নেক্সট, দ্য ডিটারমিনেন্ট অফ দ্য ম্যাট্রিক্স। এই যে ম্যাট্রিক্স, দেখো এটা একটা 6x6 ম্যাট্রিক্স, দেখতে পাচ্ছ, এটা একটা 6x6 ম্যাট্রিক্স। তো এটা যদি 6x6 ম্যাট্রিক্স হয়, তাহলে এর ডিটারমিনেন্ট আমাদেরকে বের করতে বলেছে। এই যে 6x6 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট আমাদেরকে বের করতে বলেছে। তো এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট আমরা বের করবো কি করে? যদি 6x6 ম্যাট্রিক্স দেয়, তাহলে 6x6 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ইন জেনারেল যদি আমরা ভাঙি, তাহলে অনেক বড় হবে, লেন্দি হবে, অনেক লেন্দি হবে, অনেক বড় হবে। তাহলে ইন জেনারেল ওয়েতে আমাদের ভাঙা যাবে না, তাহলে নিশ্চয়ই আমাদের এখানে কোনো না কোনো পরিশ্রম করার কাজ আছে। পরিশ্রমটাকে বাঁচানোর, যে অনেক বড় লেন্দি, এই যে এত পরিশ্রম করতে হবে, সেই জায়গাটাকে আমাদেরকে বাঁচাতে হবে। সেই জায়গাটা বাঁচানোর জন্য দেখো ভালো করে খেয়াল করো, এই ডায়াগোনাল এলিমেন্ট গুলো 1 আছে আর ব্যাকওয়ার্ড ডায়াগোনাল গুলো 2 আছে। ঠিক আছে, তো আমি হয় এই যে এই 2 গুলো, হয় এই ওপরের 3টে 2 বা এই নিচের 3টে 2, এই 3টে 2 হয় ওপরের বা নিচের, মানে ডায়াগোনালের ওপরের বা ডায়াগোনালের নিচের 2 গুলোকে যদি আমি 0 করে দিই, তাহলে এটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারলে? আমি এই নিচের 2 গুলোকে বা এই উপরের 2 গুলো, যে কোনো 3টে 2কে আমি 0 করে দেবো, তাহলে ম্যাট্রিক্সটা কি হয়ে যাবে? আমি যদি নিচের 3টে ম্যাট্রিক্সে 0 করে দিই, তাহলে এটা একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে। উপরের 3টেকে যদি 0 করে দিই, তাহলে এটা একটা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমি টার্গেট, এবার কেন হয়ে যাচ্ছে আপার বা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কনভার্ট করার উদ্দেশ্য হচ্ছে, আমার উদ্দেশ্য হচ্ছে আমরা ডিটারমিনেন্ট আপার ট্রায়াঙ্গুলার আর লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের খুব সুন্দর একটা নিয়ম জানি। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কি হয়? তার ডায়াগোনাল এলিমেন্ট গুলো প্রোডাক্ট, এটা আমরা জানি, ব্যাস ওইটাই আমরা করব। তাহলে এইখানে আমার অপারেশন কি চলবে ভালো করে খেয়াল করো, এখানে অপারেশন চলবে আমার, এটা R6, এটা R1, তাহলে আমার অপারেশন চলবে এরকম, আমি যদি এরকম চালাই R6 মাইনাস 2R1, এটা এটা হচ্ছে R5, এটা হচ্ছে R2, তাহলে কি হবে অপারেশন? R5 মাইনাস 2R2। আর এই অপারেশনটা কি হবে? এটা হচ্ছে R3, আর এটা হচ্ছে R4, এটা হচ্ছে R2, R4 মাইনাস 2R3। এই এইটা যদি আমাদের অপারেশন চালাই, তাহলে দেখো প্রথম এটা 1 0 0 0 0 2, এটা যেমন আছে তেমন থাকবে, প্রথম 3টের মধ্যে কোনো চেঞ্জ হবে, তাই না? 0 1 0 0 0, সরি এটা 0 হবে না, এটা 2 হবে, এটা 0, তারপর 0 0 1 2 0 0, এটা এইবার চেঞ্জ হবে, এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 0, এই টুটা 0 হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখানে 1 আছে, এই 1 থেকে 2 দুগুণে 4 বাদ যাবে, এই যে R4 মাইনাস 2R3, 1 থেকে 4 বাদ দাও, তাহলে এটা কত হয়ে যাবে? -3, এটা 0, এটা 0, তারপরে কি হয়ে যাবে? 0, এই যে এটা 2 থেকে এই যে R2 এটা কত হয়ে যাবে? এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। দেখো এখানে 1 আছে, 1 থেকে এই 2 দুগুণে 4 বাদ যাবে, তাহলে কত হয়ে যাবে? এটা -3 হয়ে যাবে, এটা 0 0 0, এবার এটাও 0 হয়ে গেল, এই যে R6 মাইনাস 2R1, আর এটা 0, এটা 0, এটা 0, এটা হয়ে গেল -3। এই দেখো এটা কি হয়ে গেল, দেখো এটা একটা কি হয়ে গেল? আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এটা কি হয়ে গেল? আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এবার আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে রেজাল্ট আমরা কি বললাম? আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স যাই বলো না, বিশেষ করে আপার আর লোয়ারটাই আমাদের বেশি চলে। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কি হয়? তার ডায়াগোনাল এলিমেন্ট গুলো প্রোডাক্ট। তাহলে এই ডায়াগোনাল এলিমেন্ট গুলোকে গুণ করে দাও, 3টে তো 1 আছে, আর 3 3 3 3 9 27, মানে 3 3 9, 3 9 27, আর একটা দুটো 3টে মাইনাস, তাহলে কত হচ্ছে? -27 অ্যান্সার। বোঝা গেল? তো এই যে অঙ্কটা দেখো, এই অঙ্কটা কেবলমাত্র এই কনসেপ্টটার উপরেই দাঁড়িয়ে আছে, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আর আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের রেজাল্টটা তুমি জানো।
আপার ট্রায়াঙ্গুলার আর লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের রেজাল্টটা তুমি জানো কিনা, যদি জানো অঙ্ক হয়ে যাবে, আর যদি না জানো তাহলে কি হবে, 6x6 ম্যাট্রিক্সে তুমি ভাঙতে বসে পড়বে। জাস্ট এটা তোমার কাছে এক্সামিনার জানতে চাইছে যে তুমি আপার ট্রায়াঙ্গুলার আর লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের যে রেজাল্ট সেটা তুমি জানো, আর কিচ্ছু না। বোঝা গেল বিষয়টা? ঠিক আছে, নেক্সট। দেখো দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, D1 আর D2, এই দুটো ম্যাট্রিক্স। হ্যাঁ, মানে D1 ম্যাট্রিক্সটা হচ্ছে, এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট হচ্ছে D1 আর এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট হচ্ছে D2। তাহলে আমাদের এই দুটোর মধ্যে কোন রেজাল্টটা খাটবে? ঠিক আছে, এখানে দেখো ভালো করে, এইখানেও অনেকেই এটাও করতে পারো যে এর ডিটারমিনেন্টটাকে ভেঙে দিলে আর এটাও ডিটারমিনেন্টটাকে ভেঙে দিলে। 3x3 ম্যাট্রিক্স তো ডিটারমিনেন্ট ভাঙাটা সহজ হবে, এটাকে ভেঙে দিলে এটাকে ভেঙে দিলে দুটো রেজাল্ট আসলো, সেই দুটো রেজাল্টকে কম্বাইন করে দেখলে, এটা করতে পারো। ঠিক আছে, তো ডিটারমিনেন্টের অঙ্ক যদি আসে পরীক্ষায়, একটা জিনিস মাথায় রাখবে, ডিটারমিনেন্টের অঙ্ক না তোমাকে বেশি পরিশ্রম করতে কিন্তু বলছে না এক্সামিনার, তোমাকে ওই রো আর কলামের অপারেশন দুটো একটা চালাতে বলছে, ছোটখাটো কিছু রো অপারেশন কলাম অপারেশন চালাও, চালিয়ে তুমি অ্যান্সার নিয়ে চলে এসো। এক্সামিনার এটাই তোমার কাছ থেকে এক্সপেক্ট করছেন। এবার তুমি যদি হয়তো ওই কোন রো অপারেশন বা কোন কলাম অপারেশন কিভাবে করব সেই জায়গাটা যদি তোমার মাথায় না আসে, তাহলে সেক্ষেত্রে তোমাকে একটু পরিশ্রম করতে হবে, দুটোকেই ভাঙতে হবে। ঠিক আছে, আমরা আমরা করছি কি, দেখো এইটা, এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট এইটা এরকম লিখছি, D1, D1 সমান ডিটারমিনেন্ট অফ, আমি কি লিখছি, A B C, এটা লিখছি X Y Z, আর এটা লিখছি P Q R, এই লিখলাম। বোঝা গেল? এইবার খেয়াল করো, এই যে ডিটারমিনেন্ট আমার আসছে, এটার সঙ্গে আর এটার সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে আমাকে। তাহলে এইখানে একটা জিনিস খেয়াল করো, এখানে ABC রো ওয়াইজ আছে, আর এখানে ABC PQR এগুলো কলাম ওয়াইজ আছে, তাই না? তাহলে প্রথম কাজ করতে হবে আমাদের, ডিটারমিনেন্টের রো গুলোকে কলাম আর কলাম গুলোকে রো, মানে ডিটারমিনেন্টের ট্রান্সপোজ করে দিতে হবে। আর আমরা জানি ডিটারমিনেন্টের ট্রান্সপোজ যদি আমরা করে দিই, তাহলে ডিটারমিনেন্টের রো আর কলাম যদি, কলামগুলোকে রো আর কলাম, রো গুলোকে যদি কলাম করে দিই, তাহলে আমাদের ডিটারমিনেন্টের ভ্যালুর কোনো পরিবর্তন আসে না। মানে আমরা এটা জানি, ডেট অফ এ ইকুয়ালস টু ডেট অফ এ ট্রান্সপোজ, এটা আমরা জানি। ঠিক আছে, তো এখানে রো গুলোকে কলাম আর কলাম গুলোকে রো করে দাও, তাহলে কি হয়ে যাবে বলো, এ বি সি এক্স ওয়াই জেড, আর এটা হয়ে যাবে পি কিউ আর, এটা হয়ে গেল। ঠিক আছে, এইবার পি কিউ আর, ঠিক আছে, এবিসি আর এক্স ওয়াই জেড, এরা দুজন দেখো জায়গা ঠিক জায়গায় নেই। ঠিক আছে, তো এরা দুজন যেহেতু ঠিক জায়গায় নেই, আমি কি করলাম, আমি কি করছি, এই ফার্স্ট কলামটাকে সেকেন্ড আর সেকেন্ড কলামটাকে ফার্স্ট, আমরা যখন ইন্টারচেঞ্জ করি তখন আমরা কি জানি, সামনে একটা মাইনাস চলে আসে, আসে না? যে এইটাকে এক্স ওয়াই জেড কে ফার্স্ট আর সেকেন্ড কলাম আমরা ইন্টারচেঞ্জ করছি, তাহলে এটা হয়ে যাবে এক্স ওয়াই জেড, এটা হয়ে যাবে এ বি সি, এটা হয়ে যাবে পি কিউ আর, অনেকটা চলে এসছে। এই যে এক্স ওয়াই জেড এ বি সি পি কিউ আর চলে এসছে, কিন্তু নেগেটিভটা আসেনি এখন, নেগেটিভটা আসেনি, দেখো এই প্রথম রোয়ে কিন্তু নেগেটিভ আছে। তাহলে আমরা কি করলাম, একটা নেগেটিভ -1 দিয়ে গুণ করে দিলাম, বা -1 কমন নিলাম প্রথম রো থেকে। তাহলে -1 যদি কমন নিই, তাহলে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে এক্স মাইনাস এ মাইনাস পি, সরি, মাইনাস এক্স মাইনাস এ মাইনাস পি, ওয়াই বি আর কিউ, এটা হয়ে গেল জেড সি আর আর, এটা হলো। ঠিক আছে, এরপরে ইকুয়ালস টু, এইবার খেয়াল করো, এই এই কলামটায় দেখো, এই কলামটায় মাইনাস আছে, তাহলে এই কলামটায় আমি একটা -1 দিয়ে গুণ করতে পারি বা -1 কমন নিতে পারি। সেই মাইনাসটা যখন কমন নেবো তখন বাইরে মাইনাস আসবে, কারণ আগেরটায় মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। তাহলে কি হয়ে যাবে, এটা এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই জেড, আর এখানে মাইনাস দিয়ে, তাহলে এটা মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, এখানে মাইনাস কমন নিচ্ছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, এটা হয়ে গেল মাইনাস বি, এটা সি, এটা মাইনাস পি, এটা কিউ, এটা আর, চলে আসলো। দেখো এই ম্যাট্রিক্সটার মতন, এটা ডিটারমিনেন্টের মতো চলে আসলো। তাহলে এটা সমান কি হয়ে যাচ্ছে, মাইনাস অফ D2, তাহলে D1 আর D2 এর মধ্যে রিলেশন কি আসছে, D1 ইকুয়ালস টু মাইনাস অফ D2, সি, অ্যান্সার সি, D1 ইকুয়ালস টু কি আসছে, মাইনাস অফ D2। বোঝা গেল? দেখো খুব কঠিন নয় কিন্তু, সিম্পল সিম্পল কনসেপ্টের উপরেই আসছে কিন্তু। এবার তোমার যদি মনে হয় যে আমার ক্ষেত্রে এই জিনিসটা আমি ধরতে পারছি না, এই ক্যালকুলেশন গুলো আমার আসছে না, তাহলে তুমি ভেঙে দিয়ে করতে পারো, এগুলো আসবে, তার জন্য প্র্যাকটিস করতে হবে।
হ্যাঁ, ডিটারমিনেন্টের একটা দুটো অঙ্ক প্র্যাকটিস করলে হবে না, একটু অঙ্ক প্র্যাকটিসের সংখ্যাটা বাড়াতে হবে। যত তুমি প্র্যাকটিস বেশি করবে তত কি হবে, তোমার ব্রেন খুলবে বেশি, তোমার ব্রেন কাজ করবে বেশি। ঠিক আছে, এটা নেক্সট। এটা একটা ডিটারমিনেন্ট, এই ডিটারমিনেন্টের ভ্যালুটা বের করতে বলছে, এই ডিটারমিনেন্টের। আচ্ছা আমরা জানি ডিটারমিনেন্টের এলিমেন্টগুলোকে যোগ যোগ করে আলাদা আলাদা করে লেখা যায়, এটা আমরা জানি। ঠিক আছে, তাহলে এই যে ডিটারমিনেন্টটাকে আমি এখানে আর ওইটাকেই টুকছি না, এটাকে ভেঙে লিখছি। দেখো 1 1 1 এটা যেমন আছে তেমনই থাকলো, 1 + x 1 + y আর 1 + z। এটা আমি এই প্রথমে এই তিনটেকে ভাঙছি, এই তিনটেকে ভাঙলে কি আসবে, প্রথমে 1 1 1 এটা একটা হলো, প্লাস 1 1 + x x, এবার এক্সটাকে নিচ্ছি 1 1 + y y, তারপরে 1 1 + z z, এটা নিলাম, তারপরে প্লাস দিয়ে 1 x x স্কোয়ার, সরি 1 1 + x x স্কোয়ার, 1 1 + y y স্কোয়ার, 1 1 + z z স্কোয়ার। কি করলাম আমি, প্রথমে এই তিনটেকে ভাঙলাম। এবার খেয়াল করো, আমরা জানি কোনো ডিটারমিনেন্টের যদি দুটো রো বা দুটো কলাম আইডেন্টিক্যাল হয় তাহলে সেটা জিরো, তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালুটা জিরো হয়ে যাবে। প্লাস এবার এইটাকে ভাঙছি, এটাকে ভাঙলে কি হয়ে যাবে, এই যে 1 + z-টাকে 1 + x-টাকে কি হয়ে যাবে, 1 1 1 1 1 1 x y z, এটা হলো। তারপরে প্লাস দিয়ে কি হবে 1 1 1, এবার কি হচ্ছে এটা x y z x y z, এটা হলো। ঠিক আছে, প্লাস এবার এইটাকে ভাঙবো, এইটাকে ভাঙবো, 1 + x-টাকে 1 1 1 1 1 1 x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার, তারপরে প্লাস আমরা কি করব, এবার এইটা 1 1 1 x y z x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার, এই। ঠিক আছে, এবার খেয়াল করো, এইটা তো জিরো আছে, এখানেও দেখো দুটো কলাম আইডেন্টিক্যাল জিরো হয়ে গেল, এখানেও দুটো কলাম, এই যে এক্স ওয়াই জেড আইডেন্টিক্যাল জিরো হয়ে গেল, এখানে 1 1 1 এটাও জিরো হয়ে গেল। অনলি পড়ে থাকলো আমার এই ডিটারমিনেন্টটা, এইটা 1 x 1 x x স্কোয়ার 1 y y স্কোয়ার 1 z z স্কোয়ার, এইটা এই ডিটারমিনেন্টটা থাকলো আমার। এবার ওই ডিটারমিনেন্টটাকে আমরা ভাঙবো, এক্সপ্যান্ড করতে পারবো। এক্সপ্যান্ড করবো, আমি প্রথম অপারেশন কি চালাবো, আমি এই দুটোকে জিরো করে দেবো, আমি অপারেশন চালাবো r2 - r1 আর r3 - r1, এটা আমি এখানে লিখছি, জায়গা নেই, তাহলে কি হয়ে যাবে দেখো 1 x x স্কোয়ার, এটা কি হয়ে যাবে 0 0, এটা হয়ে যাবে y - x, আর এটা হয়ে যাবে y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা হয়ে যাবে 0 z - x, এটা হয়ে যাবে z স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এইটা। এবার এটাকে এক্সপ্যান্ড করে দাও এই থার্ড কলাম, এই ফার্স্ট রো এর সাপেক্ষে, তাহলে 1 ইনটু বাকিগুলো 0 হয়ে যাবে, 1 ইনটু এটা কি হয়ে যাবে y - x ইনটু z স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস z - x ইনটু y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, হয়েছে? আচ্ছা, ইকুয়ালস টু, ভালো করে খেয়াল করো, দেখো এখানে y - x আছে, আর এইটাকে যদি আমরা ভাঙি, ভাঙলে কি হবে z - x ইনটু z প্লাস এক্স, তাহলে z - x পড়ে থাকলো কে, তাহলে এখানে পড়ে থাকলো কে z প্লাস এক্স মাইনাস, এটাকে যদি ভাঙি z - x আর y - x, আর ওইটাকে ভাঙলে y - x ইনটু y প্লাস এক্স, তাহলে এখানে পড়ে থাকলো কে মাইনাস ওয়াই মাইনাস এক্স। ঠিক আছে, ইকুয়ালস টু, তাহলে y - x z - x, আচ্ছা এই x x কেটে গেল, দিয়ে থাকছে কি z - y। কোন অপশনটার সঙ্গে মিলছে দেখো তো, z - y অপশন এর সঙ্গে মিলে যাচ্ছে, অপশন এ প্রথম অপশনের সঙ্গে মিলে যাচ্ছে, তাহলে অপশন এ। ঠিক আছে, দেখো এই ডিটারমিনেন্টটাও ওইটাই, চালাকির সঙ্গে আমাদেরকে কাজ করতে হবে। হ্যাঁ, প্রচুর পরিশ্রম করতে বলছে তোমাকে, কিন্তু প্রচুর পরিশ্রম করলে হবে না, আমাকে চালাকির সঙ্গে কাজ করতে হবে। দেখো সিম্পল রেজাল্ট, এইগুলো যে অঙ্কগুলো করছে এগুলো কিন্তু খুব কঠিন অঙ্ক না, সিম্পল বেসের অঙ্ক, এগুলো আসতেই পারে পরীক্ষায়। হ্যাঁ, দেখো এই ধরনের অঙ্ক, লেট এ ক্যাপিটাল এ বি এ 2 × 2 ম্যাট্রিসেস,
দেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু, এর মধ্যে কোনটা ট্রু হবে। দেখো এরকম এই ডিটারমিনেন্টের এই ধরনের রেজাল্ট সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই, যে ডেট অফ এ প্লাস বি প্লাস ডেট অফ এ মাইনাস বি সমান কি হবে। এই ধরনের রেজাল্ট খুব একটা, এরকম কোনো রেজাল্ট কিন্তু আমাদের কোনো বইয়েও আমরা দেখতে পাবো না, হয়তো এক্সেপশনাল কোনো কোনো জায়গায় আমরা দেখতে পারি, কিন্তু ইন জেনারেলি কোনো বইয়ে আমরা এই ধরনের রেজাল্ট দেখতে পাবো না, ডেট অফ এ প্লাস বি ইন্টু ডেট অফ এ মাইনাস বি। হ্যাঁ, তো এইখানে একটা জিনিস খেয়াল করো, এটাও প্লাস হবে, হ্যাঁ চারটেই প্লাস হবে। তো এইখানে একটু লক্ষ্য করো, চারটেরই বাম দিক কিন্তু সেম আছে, ডান দিকটা আলাদা আছে। তো একটা জিনিস তোমাদের একটা ব্রহ্মাস্ত্র বলতে পারো এটা পরীক্ষার হলে, যখন তোমার কোনো কিছু ডিস্টিংক্ট বলে দেওয়া না থাকে, থাকছে কোনো জায়গায় যদি ডিস্টিংক্ট উল্লেখ করে দেওয়া থাকে তাহলে আলাদা ব্যাপার, যদি ডিস্টিংক্ট উল্লেখ করা না থাকে তাহলে আমরা সেটাকে ইকুয়াল ধরে নিতে পারি। ঠিক আছে, যদি ডিস্টিংক্ট বলে দেওয়া না থাকে তাহলে আমরা সেটাকে ইকুয়াল ধরে নিতে পারি। বোঝা গেল? তো এটা মাইনাস দিলেও অসুবিধা নেই। হ্যাঁ, তো এখানে খেয়াল করো, এইখানে এ আর বি কিন্তু লেট এ কমা বি বি টু ক্রস টু ম্যাট্রিসেস বলা আছে, এখানে একবারও বলেনি যে এ আর বি সেম বা এ আর বি ডিস্টিংক্ট, হ্যাঁ এরকম কোনো কথা বলেনি। তো যেহেতু ডিস্টিংক্ট কথাটা বলেনি, যেহেতু ডিস্টিংক্ট কথা বলেনি তাহলে এখানে আমি এ আর বি কে সেম ধরে নিতে পারি, এ ইকুয়ালস টু বি ধরে নিতে পারি। ঠিক আছে, তাহলে এই যে রেজাল্ট গুলো আছে এই রেজাল্ট গুলোতে আমি বি এর জায়গায় এ বসিয়ে দিচ্ছি, তাহলে এই বাম দিকটা তো সেম, তাহলে বাম দিকে যদি বি এর জায়গায় এ বসিয়ে দিই তাহলে কি হবে, ডেট অফ এ প্লাস এ প্লাস ডেট অফ এ মাইনাস এ, তাহলে কি হয়ে, সরি এ প্লাস এ, এটা বিটা এ হবে, তাহলে এটা সমান কি হয়ে যাচ্ছে, ডেট অফ 2a প্লাস ডেট অফ জিরো, জিরো জিরো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট জিরো। আচ্ছা, এবার ডিটারমিনেন্ট, ওই টুটাকে ডিটারমিনেন্টের বাইরে বের করে নিয়ে চলে এসো। আমরা সূত্র জানি, এ যদি n ক্রস n ম্যাট্রিক্স হয় তাহলে ডেট অফ কে এ সমান আমরা কি জানি, কে টু দি পাওয়ার n ইনটু ডেট এ, কেটা বাইরে বেরিয়ে আসবে, কে এর পাওয়ার ম্যাট্রিক্সের যেটা অর্ডার সেটা হবে। তাহলে এখানে ম্যাট্রিক্সটা কত, 2 × 2, তাহলে ওই 2টা যদি বাইরে বেরিয়ে আসে তাহলে 2 এর স্কয়ার ইনটু ডেট এ সমান কি হয়ে যাচ্ছে, 4 ইনটু ডেট এ। তাহলে বাম দিকের ভ্যালু হচ্ছে 4 ইনটু ডেট এ। এবার 4 ইনটু ডেট এ ডান দিকে কোথায় 4 ইনটু ডেট এ হবে, আমরা বি এর জায়গায় এ বসালে, এখানে যদি বি এর জায়গায় এ বসায় তাহলে ডেট এ প্লাস ডেট এ 2 ডেট এ, এখানে যদি বি এর জায়গায় এ বসায় 2 ডেট এ মাইনাস 2 ডেট এ 0 হয়ে গেল, এখানে যদি বি এর জায়গায় এ বসায় 2 ডেট এ প্লাস 2 ডেট এ এটা হয়ে যাচ্ছে 4 ডেট এ, আর এখানে যদি বি এর জায়গায় এ বসায় 2 ডেট এ মাইনাস 2 ডেট এ 0 হয়ে যাচ্ছে, তাহলে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট। তো কখনো যদি আমার হাতে অপশন বলে দেওয়া না থাকে যে এ আর বি সমান কি সমান নয়, এটা এ আর বি যদি সমান ডিস্টিংক্ট যদি বলে দেওয়া না থাকে তাহলে আমরা দুটোকে সেম ধরে নিতে পারি। ঠিক আছে, এবং এটা দিয়েও দেখো অপশনগুলো সব ডিসকার্ড হয়ে যাচ্ছে, একটা অপশনের অ্যান্সার চলে আসছে, কারণ সব জায়গায় আমরা অপশন থিওরেমের রেজাল্ট সব জায়গায় যে পাবো এটা নয়, অনেক জায়গায় আমাদেরকে অপশন ডিসকার্ড করতে হতে পারে, তাই অপশন ডিসকার্ড করাটাও আমাদেরকে শিখতে হবে। বোঝা গেল? নেক্সট, দেখো বলছে let the matrix capital A satisfies A is invertible and the inverse has all integer entries, date A is the odd, date A is divisible by 13, none of the above। দেখো এখানে ডিটারমিনেন্টের উপরই রেজাল্ট আছে, তাই না? তাহলে ডিটারমিনেন্টের উপরে যেহেতু রেজাল্ট আছে তাহলে আমরা প্রথমেই ডিটারমিনেন্টটা বের করি, ডেটেটা বের করি। ডেটে কত হচ্ছে 5 ইন্টু 8 মাইনাস 2, তাহলে মাইনাস 2 মাইনাস 9 ইন্টু এইটা, আর এটা বাদ গেল 0 মাইনাস 18 প্লাস 8 ইন্টু 1 মাইনাস 72, 1 মাইনাস 72 তার মানে মাইনাস 71। বাবা, তাহলে কত আসছে মাইনাস 10, মাইনাসে মাইনাসে হ্যাঁ মাইনাসে মাইনাসে প্লাস 9, 9 10 90 আর 8 9 72, তার মানে 162, আর এটা মাইনাস
71, 27 56, 568, 568 আর 10 হচ্ছে 578 প্লাস 162, তাহলে কত হচ্ছে -416 এইটা। তাহলে এ ইনভার্স এক্সিস্ট করছে, এ ইনভার্স ইনভার্টিবল হচ্ছে, অবশ্যই এ ইনভার্স ইনভার্টিবল হচ্ছে, ঠিক আছে। এবার ডেটে ইজ অড, ডেটে ইজ অড, ডেটে কি অড হচ্ছে? না, ডেটে অড হচ্ছে না, নান অফ দিস তো হচ্ছেই না। আচ্ছা এবার সরি নান অফ দিসটা পরে দেখছি। ডেটে ইজ ডিভাইজেবল বাই, ইনভার্টিবল তো হয়ে গেল, ডেটে ইজ ডিভিজিবল বাই 13, 416 -416 বা +416, 13 দিয়ে ডিভিজিবল হচ্ছে কিনা, 3 13 39, 2 26, হ্যাঁ 13 2 26 মিলে যাচ্ছে, তাহলে নান অফ দিস বাদ গেল, তাহলে ডেটে ইজ ডিভিজিবল বাই 3 কি 13 কিন্তু হচ্ছে এই অপশন। অন্য কোনো অপশন আমার হাতে নেই কিন্তু, ডেটে 30 এই ডিভিজিবল বাই 13 এর সঙ্গে অন্য কোনো জুড়ে দেয়, অন্য কিছু জোড়া নেই, তাহলে এই অপশনটা কিন্তু কারেক্ট হচ্ছে। আর এই অপশন দুটো বি আর ডি বাদ চলে গেল। এবার সি, সি যে ঠিক হবে কি হবে না সেটাই, সরি এ, এ যে ঠিক হবে কি হবে না এটা আমাদের কি করে দেখবো। এ ইনভার্টিবল এটা ঠিক আছে, দ্য ইনভার্স হ্যাজ অল ইন্টিজার এন্ট্রিজ। ইনভার্স মানে আমাদেরকে যে এ ইনভার্স বের করব, এই ইনভার্সের সমস্ত এলিমেন্ট গুলো আমাদেরকে ইন্টিজার আসবে, পূর্ণ সংখ্যা আসবে, সেটা দেখতে বলছে। তাহলে পূর্ণ সংখ্যা আসবে কি আসবে না আমরা কি করে চেক করব? এই ম্যাট্রিক্সটার আমরা একটা কাজ করি, আমি যদি অ্যাডজয়েন্ট বের করি, অ্যাডজয়েন্ট কি হবে বলো? অ্যাডজয়েন্ট হবে প্রথমে এই 5 এর জন্য কি বেরোবে, 5 এর জন্য 8 -2, এখানে বেরোবে -2 প্লাস -2 থাকবে, ঠিক আছে। আরো এখানে অনেক কিছু থাকবে, এগুলো কি থাকবে না থাকবে আমি দেখে লাভ নেই, আমি তোমাদেরকে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। এইটার ট্রান্সপোজ হবে, তাই তো, এটা অ্যাডজয়েন্ট। আবার যদি আমরা দিয়ে বের করি, ভালো করে খেয়াল করো, এই -2টা তো ঠিক থাকবে, এটা তো ডায়াগোনাল, এটা -2, 5 এর জন্য কত আসছে, 5 এর জন্য এইটা আর এটা বাদ যাচ্ছে, তো 5 এর জন্য এটা আর এটা বাদ যাচ্ছে, হ্যাঁ -2, এটা অ্যাডজয়েন্ট, তাহলে অ্যাডজয়েন্টে আমার এটা আসবে। এই এন্ট্রিগুলো আমার দেখে লাভ নেই, আমি বাকি কারণ বের করতে গেলে অনেক বেশি সময় লেগে যাবে, আর আমার চেক করার দরকারও নেই। এই এলিমেন্টটা আমার -2 হবে, আমি 100% শিওর অ্যাডজয়েন্টে, ঠিক আছে। এবার আমরা এই ইনভার্স সমান আমরা কি জানি, এই ইনভার্স সমান আমরা জানি 1/ডেটে ইনটু অ্যাডজয়েন্টে, তাই তো। তাহলে আমি যখন এটা এ ইনভার্স বের করব, ভালো করে খেয়াল করো, ডেটের ভ্যালু কত পেয়েছি, -416, ডেটের ভ্যালু -416 পেয়েছি, তাহলে এই জায়গাটা কি হয়ে যাবে, -1/416, আর এখানে হয়ে যাবে -2, আর এইগুলো যা খুশি তাই হোক আমার দেখে লাভ নেই, ঠিক আছে। এইবার ভালো করে খেয়াল করো, এই -416 যদি আমি ভেতরে গুণ করে দিই, তাহলে এই এলিমেন্টটা কত হবে, এই এলিমেন্টটা হবে 2/416, তাই নয় কি, মাইনাস মাইনাস কেটে যাবে, এই ফার্স্ট এলিমেন্টটা 2/416 মানে কত, 1/208, এটা হবে 1/208, তাহলে 1/208 কি পূর্ণ সংখ্যা হচ্ছে, ইন্টিজার হচ্ছে, ইন্টিজার ভ্যালু হচ্ছে না, ইন্টিজার হচ্ছে না, বোঝা গেল, তাহলে এটা ইন্টিজার হচ্ছে না, তাহলে এই অপশনটাও আমার বাদ চলে গেল, এটা আমরা চেক করলাম, ঠিক আছে। প্রশ্ন আসতে পারে যে স্যার 1 নম্বর অপশনটা কেন কারেক্ট হলো না, এটা প্রশ্ন আসতে পারে যে অপশন 1 কেন ঠিক হলো না। অপশন 1 এর জন্য এই যে সমস্ত ইন্টিজারের ইনভার্সের যে এলিমেন্ট গুলো থাকবে সেগুলো কি ইন্টিজার হবে না, সেগুলো ইন্টিজার হতেও পারে নাও হতে পারে, ঠিক আছে। নেক্সট, এই সরি না না না, ইন্টিজার হতেও পারে না হতে পারে না, ইন্টিজার হবে না, ইন্টিজার হবে না, আমরা চেক করলাম সমস্ত টার্ম গুলো ইন্টিজার হবে কিনা বলতে, একটা টার্ম ইন্টিজার নয়, এখানে তো বলেছে যে অল ইন্টিজার এন্ট্রিজ, অল সবগুলোকে ইন্টিজার হচ্ছে না, সবগুলো তো ইন্টিজার হচ্ছে না, আমরা একটা তো নন ইন্টিজার বের করে ফেললাম, তাহলে বাকিগুলো আর চেক করার দরকার নেই, তাহলে সব এন্ট্রিজ গুলো তো ইন্টিজার হচ্ছে না, ব্যাস হয়ে গেল। হতেও পারে না হতে পারে, ভুল বলছিলাম, হ্যাঁ এটাই লাস্ট কোশ্চেন আমাদের। Let capital D be a non-zero n cross n real matrix with n greater than equals to 2. n এর ভ্যালু 2 বা 2 এর থেকে বেশি। Which one of the following implication is valid? এর মধ্যে কোনটা ভ্যালিড, এর মধ্যে কোনটা ভ্যালিড, ঠিক আছে। দেখো আমরা এখানে যদি a কে, আমরা যদি a কে 2 ক্রস 2 ম্যাট্রিক্স ধরে নিয়ে কাজ করি, a কে 2 ক্রস 2 ম্যাট্রিক্স স্কোয়ার ম্যাট্রিক্স ধরে নিলাম, আমরা জানি আমরা আমরা a যদি 2 ক্রস 2 যদি হয়, তাহলে ডেট a যদি নট ইকুয়ালস টু 0 হয়, তাহলে র্যাঙ্ক অফ a
ইকুয়ালস টু 2 হবে, আর ডেট এ ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে র্যাঙ্ক অফ এ লেস দ্যান 2 হবে, 2 এর থেকে কম হবে। কত হবে সেটা আমি বলতে পারবো না। এ যদি 2x2 হয়, এবার তুমি হয়তো বলতে পারো স্যার 2x2 কেন ধরলেন, 2 এর থেকে বেশিও তো হতে পারে, যা খুশি হোক না কেন, 2 বা 2 এর থেকে বেশি বলেছে আমাদের, তাহলে 2 বা 2 এর থেকে বেশি ধরলাম, 2 ধরে নিলাম। এইবার দেখো কোন জিনিসটা বলছে, বলছে ডেট ডি 0 ইমপ্লাইজ র্যাঙ্ক ডি 0। ডেট ডি যদি 0 হয় র্যাঙ্ক 0 হবে, এটা হতে পারে না। ডিটারমিনেন্ট 0 মানে র্যাঙ্ক 2 এর থেকে কম হবে, র্যাঙ্ক 2 এর থেকে কম হবে। হ্যাঁ, যদি 2x2 হয়, 3x3 হলে 3 এর থেকে কম হবে, 4x4 হলে 4 এর থেকে কম হবে, কিন্তু তার মানে কি 0 হয়ে যাবে না, তাহলে এটা ভুল। ঠিক আছে, ডেট ডি ইকুয়ালস টু 1 ইমপ্লাইজ র্যাঙ্ক ডি নট ইকুয়ালস টু 1, এটা আমরা পরে বলছি। র্যাঙ্ক ডি ইকুয়ালস টু 1 ইমপ্লাইজ ডেট ডি নট ইকুয়ালস টু 0 না, এই যে ডিটারমিনেন্ট যদি নট ইকুয়ালস টু 0 হয়, র্যাঙ্ক কত 2 হবে। তাহলে এটা যদি 2x2 ম্যাট্রিক্স হয়, ডিটারমিনেন্ট নট ইকুয়ালস টু 0 মানে র্যাঙ্ক 2। এটা যদি n×n ম্যাট্রিক্স হয়, ডিটারমিনেন্ট নট ইকুয়ালস টু 0 মানে র্যাঙ্ক n। তাহলে এই অপশনটাও কিন্তু আমাদের ভুল হচ্ছে। ডিটারমিনেন্ট নট ইকুয়ালস টু 0 মানে র্যাঙ্ক ম্যাট্রিক্সের অর্ডারের সঙ্গে সমান, নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের। র্যাঙ্ক ডি n ইকুয়ালস টু n ইমপ্লাইজ ডিটারমিনেন্ট অফ ডি নট ইকুয়ালস টু 1। এই যে ডিটারমিনেন্ট, দেখো এটা 2x2 ম্যাট্রিক্স, এটা 2x2 ম্যাট্রিক্স, এর র্যাঙ্ক 2 কখন হচ্ছে, যখন ডিটারমিনেন্ট নট ইকুয়ালস টু 0 হচ্ছে, তাই তো। এখানে কি ডিটারমিনেন্ট নট ইকুয়ালস টু 0 বলা আছে, ডিটারমিনেন্ট নট ইকুয়ালস টু 1, ডিটারমিনেন্ট 1 হবে না। 1 হবে না মানে এখানে কি একবারও বলেছে যে 0 হবে না, 0 হতেও পারে, 1 হবে না, তাহলে 0 যদি হয়ে যায় তাহলে তো র্যাঙ্ক n হচ্ছে না, তাই নাকি, তাহলে এটাও আমাদের বাদ যাচ্ছে। তাহলে এটা যদি বাদ যায়, তিনটেই যদি বাদ যায়, তাহলে এটা ঠিক হচ্ছে। তো এটা ঠিক কি করে হচ্ছে ভালো করে খেয়াল করো, ডেট ডি 1, ডেট ডি 1 মানে ডিটারমিনেন্ট 0 হচ্ছে না, তাহলে ডিটারমিনেন্ট যদি 0 না হয়, তার মানে র্যাঙ্ক কি হবে, র্যাঙ্ক হতে পারে 2, 2, তাহলে র্যাঙ্ক 2 মানে কি, 2 মানে র্যাঙ্ক 1 নয়, তাই নাকি, র্যাঙ্ক কি 1 হবে, হবে না। আমি যদি 2x2 ধরি, ম্যাট্রিক্সটা যদি n×n হয়, তাহলে ম্যাট্রিক্সটা র্যাঙ্ক n হবে। তাহলে ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট ডি 1 মানে ডিটারমিনেন্ট, ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট 1 মানে ডিটারমিনেন্ট 0 নয়, তাহলে ডিটারমিনেন্ট যদি 0 না হয়, তাহলে র্যাঙ্ক কি হবে, ম্যাট্রিক্সের অর্ডারের সঙ্গে সমান হবে। ম্যাট্রিক্সের অর্ডার কত, 2 বা 2 এর থেকে বেশি, তাহলে 1 তো নয়, তার র্যাঙ্ক 1 তো হবে না, 1 এর থেকে বেশি হবে, তাহলে 1 তো হচ্ছে না, তাহলে এটাই ট্রু, এটাই আমাদের অপশন। বোঝা গেল? তো এই যে সিম্পল সিম্পল কোশ্চেন গুলো ছিল, এগুলো কিন্তু খুব কঠিন কোশ্চেন নয়, এগুলো জাস্ট প্রাথমিক ধারণা, প্রাথমিক যে কনসেপ্ট গুলো আছে ম্যাট্রিক্সের, সেই কনসেপ্টের উপরে বেস করে এই কোশ্চেন গুলো, এগুলো কিন্তু খুব কঠিন কোশ্চেন নয়, সিম্পল বেসের কোশ্চেন, এবং তোমাদের পরীক্ষায় আসার মতো কোশ্চেন। প্র্যাকটিস করতে থাকো, কোশ্চেন বেশি বেশি করে আলোচনা করো, এবং সাবজেক্ট ভালো করে প্র্যাকটিস করো। সাবজেক্ট যদি ভালো করে প্র্যাকটিস করো, তাহলে এই সমস্ত কোশ্চেন গুলো চোখের নিমেষে নেমে যাবে। ঠিক আছে, ঠিক আছে, চলো।